আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে পৌষ মাসের প্রথম দিন, পাশাপাশি ইংরেজি মাসের আজকে 16ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ আজকের দিনেই স্বাধীন হয়েছিল। আজকে বের হয়েছি অফিসের প্রয়োজনেই, কারণ সাইড অফিস আমাদের সবসময় খোলা। আজকে বিজয়ের দিন, তারপরেও সাইড অফিস খোলা, কিছু করার নেই, যেতেই হবে। যদিও আজকে সারাদিন ওটি হিসাবেই গণ্য হবে, কিন্তু এমনি সাইড অফ থাকে মাঝে মাঝে। দেখা যায় যে একটানা 15 বা 20 দিন কাজ চলার পরে একটা দিন শাটডাউন দেয় প্রজেক্ট, যেটা হচ্ছে সমস্ত ইকুইপমেন্ট, সমস্ত লেবারদের জন্য একটা শাটডাউন থাকে। এছাড়া তো দিনে রাতে সবসময় কার্যক্রম চলতেই থাকে। আর এরই ধারাবাহিকতায় আজকে অফিস খোলা, যেতে হচ্ছে অফিসে। তো 16ই ডিসেম্বর বিজয় দিবস, মানুষ রাস্তাঘাটে বের হয়েছে, আনন্দ উল্লাস করতেছে, কিন্তু আমাদের আর সেই সুযোগ নেই আজকে। কারণ যেহেতু অফিস খোলা, অফিসে যেতেই হবে। আর বিজয়ের দিন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আরেকটা ব্যাপার হলো, পৌষ মাসের যেহেতু আজকে প্রথম দিন, তো কুয়াশার পরিমাণটা কিন্তু শুধু ঢাকা না, ঢাকার আশপাশ সব এলাকাতে অনেক বেশি। আমি গত বৃহস্পতিবার রাতে বাড়ি গিয়েছিলাম সিরাজগঞ্জ। তো ওখানে যখন যাচ্ছিলাম, এলেঙ্গা পার হওয়ার পরে এত পরিমাণ কুয়াশা যে আপনার 50 মিটার সামনেও কিছু দেখা যায় না, কঠিন অবস্থা। তো যদি এই মুহূর্তে, যেহেতু ছুটির একটা মৌসুম চলতেছে ডিসেম্বর মাসে, আজকে সোমবার 16ই ডিসেম্বর, গতকাল রবিবার ছিল, তো অনেকেই ছুটি নিয়ে চলে গেছেন সাজেকে, অনেকেই কাপ্তাই বিভিন্ন পয়েন্টে ঘুরতে গেছেন। তো আমি বলবো, শুধু বাইক না, প্রাইভেট কার, আপনারা সাবধানে ড্রাইভ করবেন। কারণ পরশু দিনও 300 ফিটে কুয়াশার কারণে না দেখতে পেরে একটা প্রাইভেটের পিছনে আর একটা প্রাইভেট ধাক্কা মেরে একদম দুমড়ে মুচড়ে গেছে। তো একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ কুয়াশার পরিমাণটা রাত 9টা-10টার পর থেকে অনেক বেড়ে যায় ঢাকায়। আর এখনও হয়তো হালকা একটু দেখা যাচ্ছে কুয়াশাটা, ক্যামেরায় ধরা পড়তেছে কিনা জানি না। কারণ পৌষ মাস, আর শীত থাকবেই হলো আর একটা মাস, মাঘ মাস, এরপরে তো আর শীত নেই। তো এতে করে দেখা যায় যে কুয়াশা যদি এই মাস না পড়ে, তাহলে আর শীতই থাকবে না। তো এই জন্যই সাবধানে চলাফেরা করবেন। আর পারতে পক্ষে যেখানেই চলাফেরা করেন, সন্ধ্যার পরে গাড়ির হেডলাইট অন করে চলাফেরা করবেন। আমি ফগ লাগাইছি অনেক দিন হলো। এই ফগে ভেবেছিলাম যে হয়তোবা কুয়াশাটাতে একটু দেখা যাবে, কিছুই দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। হ্যাঁ, ফগ ভালো, যথেষ্ট পরিমাণ ভালো, প্যাসিফিক 4, কিন্তু কুয়াশাকে ভেদ করে আলো সামনে যাওয়ার মতো ফগ আমার মনে হয় না বাংলাদেশে আর আছে। কারণ কুয়াশা এত পরিমাণ পড়ে যে এই কুয়াশা ভেদ করে সামনে কিছু দেখা দুর্বিষহ। সামনে আরেকটা ছুটি আসতেছে, 25শে ডিসেম্বর, বড়দিন। তো এই বড়দিন উপলক্ষেও কিন্তু, বড়দিনটা পড়ছে মনে হয় বুধবারে, এর মধ্যে বৃহস্পতিবার যদি আপনি 26 তারিখ ছুটি নেন, তাহলে আপনার লম্বা ছুটি, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 দিন। তো এই ছুটিতেও মানুষ ঢাকার বাইরে যাবে, অনেক প্রেশার থাকবে। তো আমি বলবো যে ঢাকার বাইরে যদি কেউ বাইক রাইড করতে চান, তাহলে পরে আপনি অবশ্যই একটু সতর্কতার সহিত যাবেন, কারণ ঢাকার বাইরে প্রচণ্ড শীত। আর এই শীত বাইক চালালে তো এমনি বাতাসের স্পিড অ্যাভারেজে 70-80 থাকে, কারণ আপনি যখন ঢাকার বাইরে মুভ করবেন, কম স্পিডে তো আর গাড়ি চলবে না, টাইমের একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে শীতের পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় নিয়ে নেবেন, গরম কাপড়। কারণ এত বাতাস
আর যদি সম্ভব হয় মোজাগুলো যেগুলো আছে সেগুলো আপনারা একদম বড় মোজা নিয়ে নেবেন, যেন হাঁটুর নিচ পর্যন্ত চলে আসে, এরকম কিছু মোজা নিয়ে নেবেন। আমি তো এরকম মোজাই পরি ভাই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে তা না হলে। আর প্যান্টের নিচে ওই এক ধরনের রাবার ব্যান্ড পাওয়া যায়, যেগুলো দিয়ে চাপ দিয়ে রাখলে ভিতর দিয়ে আর বাতাস প্রবেশ করে না, তো ওইটা আপনারা ইউজ করতে পারেন। আর পাশাপাশি হ্যান্ড গ্লাভস, কান টুপি, বা এখন ওই যে আবার আরেকটা আসছে, সেটা হচ্ছে মাঙ্কি ক্যাপ, ওইটা আপনারা ইউজ করতে পারেন। ওইটা ইউজ করলে অনেক মজা পাবেন। দেখা যাবে যে কানের ইয়েটিয়ে সহ আপনারা সুন্দর মতো একটা ব্যবহার করতে পারবেন, এতে করে কানে বাতাস যাবে না, গলায় বাতাস লাগবে না। আর রাতের বেলা রাইড করলে তো প্রথমেই বলছি সাবধান, কারণ প্রচণ্ড কুয়াশা পড়ে, অনেক কুয়াশা, কিছুই দেখা যায় না। আমি প্রতিনিয়ত বাড়িতে যাই 7টার দিকে রওনা হই, 6:30 7টায় ঢাকা থেকে, 9:30 10টা, ম্যাক্সিমাম গেলে 10:30টার মধ্যে পৌঁছে যাই, কারণ রাস্তাতে অত যানজট নাই। কিন্তু গতবার যখন গিয়েছিলাম তখন আমার সময় লেগেছিল প্রায় 5.5-6 ঘন্টা, অর্থাৎ আমি যা পৌঁছেছি রাত 1টার পরে। আর এটার মূল কারণই ছিল হলো কুয়াশার কারণে আমি গাড়ি টানতে পারিনি। আর এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমার মনে হচ্ছিল যদি রাস্তার পাশ থেকে কেউ মানে এতটা স্পিড কম ছিল যে কেউ যদি কোনো কিছু দিয়ে বাড়ি দেয় অথবা কেউ যদি ধাক্কা দেয়, আমি ওখানে পড়ে যেতাম। কেন? কারণ আমার গাড়ির স্পিড ছিল খুবই কম। হাইওয়েতে এত কম স্পিড নিয়ে আসলে গাড়ি চালানো ঠিক না। আর রোড পর্যন্ত ভালো ছিল, কেননা আরেকটা বড় বাসের পিছনে আমি 70-80 টেনে চলে গেছি। কিন্তু যখন রোড পার হলাম, রাজশাহী রোডে, বগুড়া রোড, পাবনা রোড, এই সাইডের রোডগুলোতে গাড়ির চাপ কম। আবার রাজশাহী রোডে, রাজশাহী মহিষলুটি পর্যন্ত রাস্তার অবস্থাও ভালো না। তো ওই পর্যন্ত যাইতে গেলে দেখা যাচ্ছে যে গাড়ির যে অ্যাভারেজ স্পিড থাকে 60-70, তো ওই স্পিড মেনটেন করে যাইতে গেলে মানে বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ রাস্তা অনেক ভাঙ্গাচোরা, খানাখন্দ, তো এই জন্য যাওয়া যায় না। তো এখন কী করার, বাধ্য হয়ে একা একাই যাইতে হয়। আর একা একা যাইতে গেলে তো মনে করেন যে কুয়াশা কিছুই দেখা যায় না, এই জন্য স্পিড ধরে ওই যে রাস্তার যে সাইডের সাদা দাগ আছে, ওই সাদা দাগ মেনটেন করে আস্তে আস্তে যেতে হয়। আর আপনি যখন সাদা দাগটা অনেকক্ষণ ফলো করবেন, দেখবেন আপনার মাথার মধ্যে একটা চক্কর দিবে। কেমন চক্কর? মানে আপনার দুনিয়াদারি কিছু থাকবে না, মনে হচ্ছে শুধু সাদা দাগ, এই মাথায় একটা মানে ঘোরানির মতো অবস্থা হয়ে যায়। এটাতে কিন্তু মানে ওই দৃষ্টিশক্তি কমে আসে, মানে কেমন যেন একটা ফিল হয়। আমি এটা অনেক রিয়েলাইজ করছি। এরপরে আবার আমার তো ফগ সাদা এবং হলুদ দুইটাই, মাঝে মাঝে সাদা দিই, মাঝে মাঝে হলুদ দিই, কারণ ওই যখন মানে মাথার মধ্যে কেমন যেন একটা চক্কর দেয়, যখন দেখি যে না আমি সাদা দাগ অবিরত শুধু ওই সাদা দাগের দিকে তাকায় আছি, তখন আসলে মাথার মধ্যে ঘুরে ওঠার ফলে আমি বুঝতে পারি না যে মানে সাইডে কিছু আছে নাই, মানে আছে নাকি নাই, এরকম একটা। তো এই কারণে মাঝে মাঝে হলুদ দিলে কিছুটুকু দূরে দেখা যায় যে রাস্তা আছে, কিন্তু এটার যে কোনো ভাঙ্গা কোনো গ্যাপ আছে কি না এই সুযোগটা নাই কিন্তু। আর যখন আপনি সাদা লাইট দিচ্ছেন, সাদা লাইট দূরে যাচ্ছে না, কাছে পড়তেছে, কিন্তু আপনি দেখতে পারতেছেন রাস্তা ভাঙ্গা কি ভালো, রাস্তায় কিছু আছে কি না এটা দেখা যাবে। আর হলুদের যেই কাজটা, সেটা হচ্ছে যে আপনার রাস্তার ভিউটাকে দেখাবে যে এটা রাস্তা, এখানে কালো কোনো কিছু নাই বা গাছ জঙ্গল আইল্যান্ড কোনো কিছু নেই, এটা দেখা যাবে, কিন্তু আপনার ওই গ্যাপগুলো দেখা যাবে না কুয়াশার মধ্যে। এটা হচ্ছে ফগের একটা মানে কী বলবো বিশেষত্ব, যে ফগ দিলে আপনি ভাঙ্গাচুরা রাস্তা দেখতে পারবেন না কুয়াশার কারণে, কিন্তু রাস্তা যা আছে এটা আপনি দেখতে পারবেন, যেটা বড় গাড়ির জন্য খুবই ভালো, কারণ তারা শুধু রাস্তা দেখে, দু একটা ছোটো খানাখন্দ গ্যাপ ট্যাপ ওরা ওইটা মারতে পারে। ওদের হচ্ছে অ্যারোমেটিক সাসপেনশন, আবার সাসপেনশনও অনেকগুলো যেগুলো অ্যারোমেটিক নেই সেগুলো অনেক উন্নত হয়। আর আমাদের তো আর তা না, ছোটো একটা যদি গর্ত পড়ে ওইখান থেকে উঠলে আসলে বাইকের অবস্থা খারাপ, আমাদের কন্ট্রোলিং থাকে না, ব্যালেন্স থাকে না। আজকেও অনেক অটো। তো এই হচ্ছে কাহিনী। তো ঢাকার বাইরে যেই যাবেন খুবই সাবধানতা অবলম্বন করেন, যতটুকু পারা যায় গরম কাপড় চোপড় পরে নেবেন। আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনি যতই আপনি রাইডিং স্যুট পরেন না কেন, আমার মনে হয়
যে আপনি যদি একটা ভালো মানের রেইনকোট পরতে পারেন তাহলে আপনি অনেকটাই শীতকে কাবু করতে পারবেন। কেন? কারণ আমি আমার এই সেই আজকে রেইনকোটটা পরে আছি, হয়তো আপনারা হাতের অংশ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মটো ওলফের একটা রেইনকোট, আমি 4000 টাকা দিয়ে কিনেছি, 4000 না 4200 এরকম হবে আর কি। তো এইটা এত ভালো সাপোর্ট দিয়েছে আমাকে যখন আমি বাড়ি গিয়েছিলাম, মানে এটার নিচে একটা সোয়েটার পরছি আর তারপর একটা শার্ট, এটা পরার পরে আমার মনেই হলো না যে বাতাস বা কোনো জাতীয় কিছু আছে। আর নিচে তো প্যান্ট পরছিলাম, মটো ওলফের প্যান্ট, মানে কোনো ধরনের কোনো বাতাস কোনো কিছুই না। আমার শুধু ফিল হচ্ছিল যে আমার যে গ্লাভসটা আছে এই গ্লাভসটা আমি ক্যাজুয়ালি পরি এই কারণেই, এটার নাম হচ্ছে অনস অ্যাগেইন। তো এটা খুব বেশি দাম না, এটা 1200-1500 মতো দাম। তো এইটার একটা ক্যাজুয়ালিটি আছে কি, যে এটাতে আপনার যখন গরমের দিন আপনি রাইড করবেন তখন এটা দিয়ে বাতাস আপনি পাবেন, বাতাস পাস করবে। তো এইটার কারণে শীতে যখন আপনি ড্রাইভ করবেন তখন আপনার বাতাসটা হাতে এতভাবে লাগে, মানে হাত একদম পাথরের মতো ঠান্ডা হয়ে যায়। তো এই হাতের কারণে আর হেলমেটের ব্যান্টেনা পরছিলাম, ব্যান্টেনা ভেদ করে আমার ভিতরে বাতাস যাওয়ার কারণে হালকা কিছু ঠান্ডা লাগে। এছাড়া আমার বডিতে পায়ে কোনো ধরনের কোনো ঠান্ডা লাগে না। এত সুন্দর প্রোটেক্ট করে এই আপনার রেইনকোটটা মটো ওলফের। আমি যদিও মটো ওলফের মানে প্রমোশন করে দিচ্ছি না, কিন্তু আসলে মটো ওলফটা যেই রেইনকোটটা বের করছে এটা আসলে প্রশংসার দাবিদার। অনেক অনেক কোয়ালিটিফুল একটা রেইনকোট বানাইছে তারা, রেইনটাও প্রোটেক্ট করে অনেক সুন্দর। আর এটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা আপনার আস্তে এটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা আপনার পাতলা, ভিতরে জালি একটা ধরনের আছে, কিন্তু মনেই হবে না যে এটা আপনার রেইনটাকে প্রোটেক্ট করতে পারবে। এর চেয়ে দেখেন 2500 টাকা দামের যখন আপনি রেইনকোট পরবেন ওই নন ব্র্যান্ডের, তখন দেখবেন কি অনেক মোটা, অনেক ভার, ওইটা পরলে ভিতরে ঘেমে একদম একাকার। কিন্তু এইটা পরলে ওই রকমটা আবার না, একদম পাতলা, আপনার বডির সাথে ম্যাচ করবে, অনেক সুন্দর ফিল পাবেন। মানে কোনো ধরনের কোনো বাতাস, কোনো রেইন আপনার শরীরে টাচ করতে পারবে না, অনেক মজার একটা। আর যদি আপনি রাইডিং শুটা পরতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, শীত আপনার আশপাশে আসতে পারবে না। তো সর্বোপরি আমি যেটা বলবো যে আপনারা রাইড করবেন দেখে শুনে, কারণ প্রচণ্ড রাস্তায় কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে অনেক রিস্ক থাকে ঢাকার বাইরে গেলে। যেহেতু আমি গিয়েছিলাম, আমি এই জন্য আপনাদেরকে সচেতন করলাম। যদি আমার ভিডিও কোনো রাইডার দেখে থাকেন তাহলে বলবো আপনারা আসলে সাবধানে রাইড করবেন। আর আরেকটা ব্যাপার হলো যে ইদানিং কিন্তু বাইক ট্যুর যদি দেন, আমি বলবো যে অনেকে আছে সিঙ্গেল যায়, একজনই চলে যাচ্ছে বাইক নিয়ে, কারণ হয়তো তার গ্রুপের কেউ যাচ্ছে না, তার মনে হচ্ছে যেন না আমি একটু মুভ করব, কারণ মেন্টালি ডিপ্রেশনে থাকতেই পারে মানুষ। তো একা রাতে রাইড করা তো আসলে নিরাপদ না, কারণ একা রাইড করতে গেলে একে তো শীতের রাত, কুয়াশাচ্ছন্ন, তো যখন রাইড করা যায় দেখা যাচ্ছে কোন একটা যদি দুর্ঘটনা ঘটেই যায়, সেই ক্ষেত্রে আসলে সাপোর্ট নেওয়ার মতো আসলে রাতে একা হলে পরে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্যই বলবো যে সাবধানে রাইড করবেন, আর সবসময় পারতপক্ষে অ্যাটলিস্ট 2টা বাইক রাইড করবেন, কারণ 300 ফিটের মতো রাস্তায় যখন কুয়াশায় আচ্ছন্ন থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সতর্কতা অবলম্বন করাটাই প্রয়োজন, কারণ এই কুয়াশায় যখন আপনি রাইড করবেন আপনাকে ভেবে চিন্তে বাইকটা নিয়ে বেরোতে হবে, যদি আপনি প্রপারলি একজন রাইডার হন। কারণ আপনি না চিন্তা করে বেরোলেই জ্যামে পড়বেন, খানাখন্দে পড়বেন, গাড়ি টানতে পারবেন না, গাড়ির জ্যাম থাকবে, রাস্তায় নিরাপত্তা নাই। এরপরে আবার আপনার হচ্ছে অটো সিএনজির একটা গাড়ির প্রেশার, তো এতে করে দেখা যাবে যে আপনার সময়ও নষ্ট হবে, আপনি রাইড করে মজা পাচ্ছেন না, আপনার বিরক্তি চলে আসবে একটা। আর সেফটি গিয়ার কিছু হলেও পরবেন, অ্যাটলিস্ট মানে রাইডিং শু, হেলমেট আর গ্লাভস, এই 3টা মাস্ট রাখতেই হবে শীতে রাইড করতে গেলে। সো দেখতে দেখতে কথা বলতে বলতে আমি চলে আসছি আমার অফিসে। এখন
আমার আবার 14 রকমের অফিসের কাহিনী। কারণ এই গেটে পাঞ্চ করতে হবে যে আমি আসছি, প্রজেক্টে ঢুকছি, আর সামনের গেটে গিয়ে আরেকটা আবার পাঞ্চ করতে হবে যে আমি অফিসে ঢুকলাম। সাইডে ঢোকার একটা প্রুফ আর অফিসে ঢোকার একটা প্রুফ যে আমি কাজ করতেছি। তা না হলে কোরিয়ান ম্যানেজমেন্ট এরা বুঝে যে আসলে আমি হয়তো আসিনি। দুইটা প্রুফ রাখতে হয়, একটা সাইডে ঢোকার আর একটা হলো অফিসে ঢোকার। আবার আপনি যখন কোথাও বের হবেন আপনাকে এখানে পাঞ্চ করে বের হতে হবে, যেন রেকর্ড থাকে যে আপনি সাইডের বাইরে চলে গেছেন। ম্যানেজমেন্ট তো উন্নত ম্যানেজমেন্ট, তবে এদের নেচারটা, স্বভাবটা খারাপ। এদের মধ্যে এক ধরনের রেসিজম আছে, যারা অন্য বিদ্বেষী। এরা নিজেদেরকে মনে করে যে তারাই একমাত্র জ্ঞানী, তারাই একমাত্র সব জানতা এবং উন্নত, আর সবাই তাদের দাস। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই।